তো জনগণ তাদেরকে ভোট দিবে। ভোটে এনসিপি 300 আসন ক্যান্ডিডেট সুষ্ঠু নির্বাচনের জন্য এবং এনসিপি কিভাবে সেটাকে আরো সামনে নিয়ে যেতে পারেন, যেহেতু এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা তো এখন দেখতে পাচ্ছি এটা ডক্টর ইউনূসের দল। এনসিপির সমস্ত সংস্কার প্রস্তাব যদি আমাদের জনগণ গ্রহণ করে, যেহেতু তার বিপ্লবী সরকারের সাথে আছে, অর্থাৎ বিপ্লবী চেতনাকে বেশি ধারণ করে, তো জনগণ তাদেরকে ভোট দিবে। ভোট দিবে এবং ভোটে এনসিপি 300 আসন ক্যান্ডিডেট 300 আসন আসবে এবং 300 আসনে পার্লামেন্টে তখন সরকার পার্লামেন্ট সবকিছু মিলাইয়া যেভাবে চাবেন 5 বছরের ম্যান্ডেট দেওয়া হবে। তখন না রোড ম্যাপ আমরা চাইবো না। এখানে কি যে রাজনৈতিক দলগুলার নেতৃবৃন্দকে ডাকা হচ্ছে, উনাদের সাথে বসে আপনাদেরও তো সুযোগ আছে, আপনাদের তো নেতৃবৃন্দ অনেক বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ, যাদের 2 যুগ 3 যুগ রাজনীতির ইতিহাস আছে, বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন। আপনারা ওইখানে যেহেতু সুযোগ আছে, আপনাদের সংস্কার প্রস্তাবটা নিয়ে বসেন না কেন? কিন্তু ওই জায়গায় আপনি অধ্যক্ষ কেন দেখান? আপনারা একবার বলেন তো বিএনপি বাস্তবায়ন করতে হবে। না, একবার বলেন তো বিএনপি বয়কট করছে, কোন বৈঠকে ডাকে যায় নাই, এমন কোন দৃষ্টান্ত আছে? আমরা কোঅপারেট আমরা যেটা বলছি, আমাদের চান্সেস সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা এই সরকারকে কিভাবে সচেতন করতে পারেন এবং এনসিপি কিভাবে সেটাকে আরো সামনে নিয়ে যেতে পারেন, যেহেতু এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, যেহেতু কয়েকজন আছেন তাদের সরকারের অংশ আছে। আমরা তো এখন দেখতে পাচ্ছি এটা ডক্টর ইউনূসের দল। ওইভাবে সরাসরি বলতে পারবো না আমরা। দিতে হয় ভাই। এখন অভ্যুত্থানের মাধ্যমে এখানে বসছেন, অভ্যুত্থানের নেতৃত্বে ছিল এনসিপির নেতৃবৃন্দ, অভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি হয়েছে। তাহলে কি আমাদের নেত্রী খালেদা জিয়া? এটা আপনি বলবেন যে এনসিপির নেত্রী খালেদা জিয়া? না, ডক্টর ইউনূস তো আমাদেরও নেতা। দল গঠন হয়েছে 28শে ফেব্রুয়ারি, আগে তো গঠন হওয়ার কথা ছিল না এই দলে। না, এই কারণে বলছি যে এনসিপির সাথে ডক্টর ইউনূসের যে ভালো মহরম সম্পর্ক এবং একজন উপদেষ্টা এসে এই দলে জয়েন করছে, আর আপনাদের নেতৃবৃন্দই বলতো যে জামাতে ইসলামের সাথে দহরম মহরম। 28শে ফেব্রুয়ারির পর থেকে এখন এনসিপি হয়ে গেছে ডক্টর ইউনূসের। তার মানে সংস্কারের সাথে এই সরকারের ভালো উদ্যোগের সাথে যারাই থাকবে তাদেরকে আপনারা ইউনূসের দল হিসেবে ঘোষণা করবেন, সমাধানে পৌঁছা যাবে না। আমরা সেটা বলতে আমরা একটা সমাধান নিয়ে যাব আসলে আমাদের যে এখন একটা রাজনৈতিক দল গঠন আপনারা করেছেন, তাহলে এখন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করান। আপনি রেজিস্ট্রেশন করে দেরি করবেন না, কারণ রেজিস্ট্রেশন করার দায়িত্ব এটা আপনাদের। কুইকলি রেজিস্ট্রেশন করে রাজনৈতিক দলকে জনগণের পরীক্ষা পাস করান। করার কথা যেটা বললেন, জনগণের কাছে পাস করব, আমরা জনগণের কাছে পাস করি। এই দল জনগণের কাছে পাস করে আসছে, তাহলে সফলতার মাধ্যমে সৃষ্টি হয়েছে। মনে রাখবেন ভাই, এই দল অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে একসাথে নিয়ে ফেসিবাদের পতন করে এই দেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করার মাধ্যমে এই দল রাজনীতিতে আসছে। সো এই দলের সফলতা নতুন করে কিছু করা লাগবে না, সফলতা অলরেডি নিয়ে এরা হাঁটতেছে। প্লিজ আমাদের এখনো শুভকামনা রইল। 2 জন উপদেষ্টা মাত্র ক্ষমতায় গেলেন, ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথেই এখানে দুর্নীতির দুর্গন্ধ চলে আসতেছে। আবার আপনারা ইশরাক সাহেবকে শপথ দিতে দিলেন না, আদালত অবমাননা করে এটাকে পিছাই দিলেন। এগুলো সুন্দর কথা বলছেন ভাই, আদালত অবমাননা, আদালতকে চাপ দিয়ে হুমকি দিয়ে রুল জারি করা হয় নাই। আদালতকে ইলেকশন কমিশনকে কনভিন্স করে গেজেট প্রকাশ করা। উচ্চ আদালত কি বলেছে ওইটা আমার ভাই এটা খেয়াল করেন নাই। উচ্চ আদালত বলে দিছে যে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ উদ্বেগজনক, ওরা স্বচ্ছতার পরিচয় দেয় নাই। এটা উচ্চ আদালত বলে দিছে ভাই, আর কোনো আদালতের কথা এখানে আসতে পারে না। হ্যাঁ, তো উচ্চ আদালত আর কি বলছে? ইশরাক সাহেবের বিষয়ে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতার ভূমিকায় ছিল, এটা উচ্চ আদালত বলে দিছে ভাই, একটু খেয়াল করেন। এটা বলতে চাচ্ছেন এটা ইউনূস সাহেব নিয়োগ দিছে ভাই? তাইলে হাইকোর্টে আপনারা যে হাইকোর্টের রিটের যে জাজমেন্টটা যেই জাজের কাছ থেকে নিছেন, গত 23 জন যে জাজ নিয়োগ হয়েছিল কিছুদিন আগে, আপনাদের দলীয় মেম্বারের ছেলে, নির্বাহী কমিটির মেম্বারের ছেলে ওইখানে জাজ হিসেবে বসে আছেন। এবং রুহুল কুদ্দুস তালুকদার সহ আইনজীবী ছিলেন, ওই রিটে বিপক্ষে আইনজীবী ছিলেন। উনারা সরাসরি আদালতকে ওইখানে থ্রেট দিয়েছেন যে যদি রুল জারি করা হয় আদালত বসতে দিব না। ওইটা বায়াসনেস, আপনাদের শক্তি, আপনাদের উদ্যত্ত এইসব দেখিয়ে কিন্তু পেশি শক্তির মাধ্যমে রায় নিয়েছিলেন, এটা আমরা বলবো। যদি বলেন আপনি ইউনূস সাহেব বসাইছেন, আমরা আসলে সংস্কার যদি করতে আপনি না বিপ্লবী চেতনার সংস্কারবাদীরা কোথায়? তাহলে এখানে এত বড় ডাকাতি হয়ে গেল হাইকোর্টের ভিতরে, আপনারা বসে রইলেন কেন?
হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো কেমনে? আপনারা তো নতুন ভাবে আসতেছেন, এই রূপ তো আপনাদের আগে দেখি নাই আমরা। দেখছেন, আপনাদের হাতে এই রূপ তো ক্ষমতা আপনাদের, দিলাম, এই রূপ তো আমরা আপনাদের আগে দেখতাম উপদেষ্টা আওয়ামী আপনাদের, লীগের আমলে ডক্টর দেখতাম। ইউনূস আপনাদের, আপনারা বিপ্লবী চেতনা, আপনারা শেখ ইউনূস হাসিনা সবার সরাইতে ভাই, পারেন, ইউনূস সবার, হাইকোর্টটা ইউনূস ঠিক শুধু করতে পারেন না। আমাদের না। এখন আমরা আসলে তর্ক করলে তো অনেক তর্ক হবে। আসলে আমরা নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করতে পারি সেই পরামর্শটা যদি আমরা নির্বাচনটাকে জানতে সুষ্ঠু পারি, এবং করতে হলে আসলে আমরা কিভাবে নির্বাচনকে সুষ্ঠু প্রক্রিয়া যেতে পারি, সেই এটা কি জুন পর্যন্ত থাকবে নাকি ডিসেম্বরে হতে হবে, এই এই ব্যাপারে আমরা সলিউশন আসে আসলে, না হলে তর্ক করতে করতে শুধু আমি একটা সলিউশন কথা আসলাম বলি, না। আমাদের সবার ইচ্ছা আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাই, একটা সুষ্ঠু নির্বাচন, যেটা নিয়ে আজকে টপিক সুষ্ঠু নির্বাচন, আমাদের সবারই আকাঙ্ক্ষা। কিন্তু সুষ্ঠু নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা আইনসভা গঠিত হবে। তো আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্ট যে কমিশন গঠন করেছেন, তাদের যে প্রস্তাবনাগুলা, হ্যাঁ অনেকগুলো প্রস্তাবনার সাথে বড় দল হিসেবে বা অনেক দলের হচ্ছে যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু তারপরেও আমাদের বসতে হবে। এবং আমরা এটাও খেয়াল রাখতে হবে এই গভর্নমেন্টটাকে জাস্ট বিকজ তাদের সংখ্যা কম, এই জন্য তাদেরকে আন্দোলনের মাধ্যমে ব্লকেট করার মাধ্যমে অস্থিতিশীল না করে বা থ্রেট না দিয়ে, আমরা হচ্ছে যে যে রুটম্যাপটা ওনারা ঘোষণা করেছেন ডিসেম্বর টু জুন, এর মধ্যে, কারণ আমরা সবাই এক্সপেক্ট করতেছি এটা মার্চের মধ্যে, এর মধ্যে যেন আমরা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে যে দেখতে পাই। এই জন্য আমাদের সবার একসাথে ঐক্যমতে থাকা উচিত। আমি আশা করব আমাদের মদুদ ভাইদের দল বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় দল, উনাদের এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা থাকবে। এবং আমরা তো অবশ্যই হচ্ছে যে জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন সবাই একসাথে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে হচ্ছে যে ইলেকশনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।